নেইমার আমাদের সময় কিংবা যে কোনো সময়ের সবচেয়ে প্রতিভাবান ফুটবলারদের একজন। তার খেলার স্টাইল, ব্যক্তিত্ব এবং ক্যারিয়ারে নেওয়া সিদ্ধান্তগুলো তাকে বিশ্বের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত অ্যাথলিটদের একজন করে তুলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি কি শুধু প্রতিভাবানই নন, সবচেয়ে দুর্ভাগা খেলোয়াড়দের একজনও? 2023 সালের ফেব্রুয়ারিতে লিলের বিপক্ষে একটি ম্যাচে ট্যাকেল খেয়ে নেইমার মাঠ থেকে স্ট্রেচারের সাহায্যে বেরিয়ে যান। সেই ইনজুরির পর তার ক্লাব পিএসজি তখন সিদ্ধান্ত নিয়েছিল অস্ত্রোপচারের। এর মানে দাঁড়ায় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়কে পরবর্তী 4 মাসের জন্য মাঠের বাহিরে থাকতে হবে এবং পুরো মৌসুমটাই শেষ হয়ে গিয়েছিল তার জন্য। এই চোটের কারণে নেইমার বায়ার্ন মিউনিখের এগেইনস্টে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি মিস করেছিলেন। আর সেই ম্যাচ বায়ার্ন মিউনিখের এগেইনস্টে পিএসজি হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছিল। এটা ছিল সেই একই গোড়ালির চোট, যেই গোড়ালিতে কাতার বিশ্বকাপে চোট পেয়েছিলেন। সার্বিয়ার বিপক্ষে সেই আঘাতের কারণে তিনি মাঠ ছেড়েছিলেন সেই গ্রুপ ম্যাচে। পরে ফিরে এলেও সেই বিশ্বকাপে নেইমার পুরোপুরি ফিট ছিলেন না, যার কারণে তার পারফরমেন্সও সেই বিশ্বকাপে উজ্জ্বল ছিল না। আর যার ফলে ব্রাজিলও সেই টুর্নামেন্ট থেকে প্রত্যাশার চেয়ে অনেক আগেই বিদায় নেয়। নেইমারের জীবনে ঘটে যাওয়া বারবার এই ঘটনাগুলো একটি সত্যকে সামনে নিয়ে আসে, যা হলো নেইমারের ক্যারিয়ারে বারবার এমন সময় ইনজুরি এসেছে যখন একজন খেলোয়াড় নিজেকে প্রমাণ করে কিংবদন্তি হয়ে ওঠার জন্য। যেমন 2014 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ এবং 23 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ। এই ইনজুরিগুলোর অনেকটাই এসেছে প্রতিপক্ষের রুক্ষ ট্যাকেলের কারণে, বা বলা যায় তার স্কিলফুল ড্রিবলিং এবং বল কন্ট্রোলকে থামাতে তারা অনেক সময় অনেক আগে থেকে আগ্রাসী হয়ে ওঠে। যেমন বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষের ম্যাচটি ছিল তার বড় উদাহরণ। সেই ম্যাচে নেইমারকে ফাউল করা হয় 9 বার, অথচ অন্য কোনো ব্রাজিলিয়ান খেলোয়াড়কে একবারের বেশি ফাউল করা হয়নি। আর লিলের বিপক্ষের ইনজুরিটা ছিল দুর্ঘটনাবশত, কিন্তু সেই ট্যাকেলটা ছিল এমনই যেখানে বল পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। পরে তার গোড়ালি ভয়ঙ্কর ভাবে বেঁকে যায়। অনেকে বলেন 2017 সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়াই ছিল নেইমারের সবচেয়ে বড় ভুল। তাকে অহংকারী, আত্মকেন্দ্রিক, এমনকি নিজের ক্যারিয়ার নিয়ে যথেষ্ট সিরিয়াস নন বলেও সমালোচনা করা হয়। কিন্তু এ কথা অস্বীকার করা যাবে না, তার প্রতিভার জন্য তিনি যে ভয়ঙ্কর শারীরিক মূল্য দিয়েছেন তা অনেককেই দিতে হয় না। এই ট্র্যাজেডি শুরু 2014 সাল থেকেই। তখন নেইমার ছিলেন বার্সেলোনার খেলোয়াড়। গেটাফের বিপক্ষে কোপা দেল রের একটি ম্যাচে তার গোড়ালি মোচড় খায় এবং তিনি 1 মাসেরও বেশি মাঠের বাহিরে ছিলেন। এরপর যখন ফিরে এলেন তখন রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেই টুর্নামেন্টের ফাইনালে তার পায়ে মারাত্মক চোট লাগে। আর সেই চোটের কারণেই তার সেই মৌসুমটি শেষ হয়ে যায়। বিশ্বকাপ শুরু হওয়ার আগে সেই বছর নেইমার মোট 14টি ম্যাচ মিস করেছিলেন। নিজ দেশে বিশ্বকাপ খেলার জন্য এমন প্রস্তুতি মোটেই আদর্শ ছিল না। কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ নয়। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হুয়ান জুয়ানিগা তার পিঠে হাঁটু দিয়ে এমনভাবে আঘাত করেন যাতে তার মেরুদণ্ডে চির ধরা পড়ে। নেইমারের বিশ্বকাপ সেখানেই শেষ। তার অনুপস্থিতিতেই পরের ম্যাচে জার্মানি ব্রাজিলকে 7-1 গোলে উড়িয়ে দেয়। আর তখন থেকে এটাই যেন তার ক্যারিয়ারের ছন্দ হয়ে দাঁড়িয়েছিল, বিশেষ করে পিএসজিতে আসার পর। পিএসজিতে আসার সিদ্ধান্ত সফল বলেই প্রমাণ হতো যদি তিনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারতেন। কিন্তু সেটা হয়নি, কারণ ইনজুরিজ বারবার তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। 2018 সালের জানুয়ারিতে মার্শেইয়ের বিপক্ষে খেলতে গিয়ে তার পায়ে আবারও চোট লাগে, যার ফলে তিনি 3 মাস ছিলেন মাঠের বাহিরে। এর ফলে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচ মিস করেন, আর যেখানে পিএসজি সহজেই হেরে যায়। আর এই বছরটাও ছিল বিশ্বকাপের বছর। নেইমার 2018 রাশিয়া বিশ্বকাপে পুরোপুরি ফিট না থেকেই খেলেছিলেন, যার ফলে সেই বিশ্বকাপে সে তার সম্পূর্ণ ক্যালিভার দিয়ে খেলতে পারেননি। ব্রাজিল বাদ পরে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে 2-0 গোলে হেরে 26 বছর বয়সে 2টি বিশ্বকাপ কেটে যায়, কিন্তু কোনোটি বিশ্বকাপে তিনি তার সেরাটা দিয়ে খেলতে পারেননি। 2019 সাল আরো খারাপ হয়ে ওঠে। পুরো বছরে তিনি 212 দিনের মতো ইনজুরিতে কাটান। বছরের শুরুতেই ছিল আবারও সেই গোড়ালিতে চোট, যার ফলে নেইমার সেই বছরের কোপা আমেরিকা আর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারেননি। 2019-এর এই দুর্বিষহ সময় শেষে 2020 সাল ছিল কিছুটা শান্তিপূর্ণ। পিএসজি ঘরোয়া ট্রেবল জেতে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যায়, কিন্তু সেখানে তারা বায়ার্ন মিউনিখের কাছে 1-0 গোলে হারে। কিন্তু এটাই ছিল একটা ছোট বিরতি। 2021 সালে আবারও ইনজুরির ছড়াছড়ি, অ্যাবডাক্টর ইনজুরি। এবার 7 এতিয়েনের বিপক্ষে ট্যাকেল খেয়ে। ইনজুরির ছবি ছিল ভয়ঙ্কর এবং আবার তিনি 3 মাস মাঠের বাহিরে। ফিরতে ফিরতে 2022 সালের ফেব্রুয়ারি, এরপর আবার বিশ্বকাপে চোট এবং ঠিক পরে 2023 সালে সেই বড় ইনজুরি, যেখান থেকে তিনি এখনো পুরোপুরি ফিরে আসেননি। এই ইনজুরিগুলোর পুরো ইতিহাস তার ক্যারিয়ারকে ভিন্ন এক চোখে দেখতে শেখায়। আর এতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার, যেমন বারবার গোড়ালিতে ইনজুরি হলে সেই জয়েন্ট দুর্বল হয়ে পড়ে এবং স্কিলফুল ড্রিবলাররা সবসময় প্রতিপক্ষের নজরে থাকেন। তবু এসব যুক্তি বা সমালোচনার বাইরে গিয়ে একটা সত্য বলতেই হয়, নেইমার সত্যি দুর্ভাগ্যবশত এমন সময় ইনজুরিতে পড়েছেন যেগুলো একজন ফুটবলারের ক্যারিয়ার গড়ে দেয়। তার প্রতিভা ছিল, চেষ্টা ছিল, কিন্তু ভাগ্য হয়তো তার সবসময় পাশে ছিল না।